এই যে দেখেন 2006 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ফেসবুকের ইন্টারফেস অর্থাৎ হোম পেজটা ঠিক এইরকম ছিল। দেখতেছেন যে কতটা ফানি। এখানে জাস্ট ইমেইল পাসওয়ার্ড আর এখানে লগইন রেজিস্টার বাটন। এরপরে আমরা যদি আরো একটু পরে ফিরে যাই টাইম মেশিনে, 2010 সালের জানুয়ারির 1 তারিখে ফেসবুকের ইন্টারফেসের ইমপ্রুভমেন্টটা দেখেন এইরকম ছিল। এই যে আমি জিনিসগুলা মানে টাইম ব্যাক করতেছি, তারপরে আপনার আপ করতেছি, এই জিনিসগুলো আসলে আপনারা এই যে archive.org যে ওয়েবসাইটটা দেখতেছেন সেটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। এটাকে ওয়ান কাইন্ড অফ আপনি টাইম মেশিন বলতে পারেন, যে এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইটের কিছু স্ন্যাপশট দেখতে পারবেন বিভিন্ন টাইম রেঞ্জে। ফর এক্সাম্পল আমরা যদি ফেসবুক যেটা এই যে দেখেন, আমি যদি facebook.com লিখে সার্চ করি archive.org তে যাওয়ার পরে, তাহলে কিন্তু ও আমাদেরকে ওর কাছে যত স্ন্যাপশট আছে ওর কাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় 1998 থেকে বা 97 থেকে শুরু করে একেবারে 2025 পর্যন্ত কিন্তু ফেসবুকের স্ন্যাপশট গুলো ওর কাছে আছে। এটা নট অনলি ফর ফেসবুক, যে কোনো ওয়েবসাইটের জন্য সিম্পলি archive.org ওয়েবসাইটটাতে যাবেন, আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে বসাবেন, এরপর আপনি আপনার যে পছন্দের টাইম রেঞ্জ অর্থাৎ আপনি কোন সময়ের আসলে এক্স্যাক্টলি স্ন্যাপশটটা দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল 2010 আমি সিলেক্ট করলাম। এরপর আপনি কোন মাসের কত তারিখের স্ন্যাপশট দেখতে চাচ্ছেন সেই জিনিসগুলো আপনি যখন সিলেক্ট করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যখন সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনি এইরকম করে দেখতে পারবেন আসলে পেছনে ফিরে গিয়ে টাইম মেশিনের মতো যে সেই সময় আসলে কোন একটা প্ল্যাটফর্মের ইন্টারফেস কেমন ছিল। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এই কারণে আপনাদের সাথে ওয়েবসাইটটা শেয়ার করলাম। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।